যাদের শ্রী গুরুদেব কোনো গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা আচার্যের সম্বন্ধ রাখে বিশেষ করে, তাহলে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে হ্যাঁ, আগে নবদ্বীপ প্রবেশ না হলে লাফ মেরে বৃন্দাবন প্রবেশ করা যায় না। আগে নবদ্বীপে প্রবেশ করতে হয়, যে নবদ্বীপে প্রবেশ করতে পেরেছে সেই বৃন্দাবনে প্রবেশ করতে পারে। ওই জন্য আমাদের একজন খুব বিশিষ্ট গৌড়ীয় বৈষ্ণব আচার্য শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর, তিনি কিন্তু তার চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা দিয়ে শুরু করেন। কিভাবে শুরু করেছে ভালো করে যদি দেখেন, প্রথমে গুরুদেবকে বন্দনা করেই কি করছেন, আমার নিতাই সুন্দর আর গৌরাঙ্গ সুন্দরের বন্দনা করছে, তাই তো? শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্তমানুদ। এবং সেখানে বিশেষ করে উদ্ধৃতি দিয়েছেন বৈষ্ণবেরা যে আমাদের গৌড়ীয় পরম্পরায় আগে নিতাই গৌর ভজতে হয়, যে নিতাই গৌর ভজনায় সফল হতে পেরেছে সেই রাধাকৃষ্ণের ভজন করতে পেরেছে। আমি বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়দের ক্ষেত্রেই কথাটি বলছি, কারণ অন্যান্য বহু সম্প্রদায় আছে, তাদের সঙ্গে এই মতের মিলটা না হতেই পারে, কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় আগে নিতাই গৌর, তারপরে আমাদের যুগল রাধাকৃষ্ণ সেবা। ওই জন্য কীর্তনের আগে গৌরচন্দ্রিকা হয়, নাহলে তো গৌরচন্দ্রিকা না রাখলেই পারতো, ডাইরেক্ট আগে চলুন আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করি বলে বৃন্দাবন লীলা শুরু না। গৌরচন্দ্রিকা দিয়ে আগে গৌরহরির স্তববন্দনা করে নিলাম, এবার আমরা কৃষ্ণলীলায় প্রবেশ করি। আর আজকে যার উদ্দেশ্যেই কীর্তন হচ্ছে তার সম্বন্ধে বিশেষ করে বলবো কি, প্রথমে তো আমি জানি না, এখন ছবিটা দেখার পর বুঝতে পারলাম। কারণ বহু সময়কাল থেকে আমি হরিসভা মন্দিরে পাঠ করে এসেছি, বহু মানুষের মুখ আমার ভালো করে চেনা আছে, কারা পাঠ শুনতে আসতো আসতো না ইত্যাদি ইত্যাদি। যারা নিয়মিত পাঠ শুনতে আসতো তাদের মুখ আমার ভালো মতোই চেনা আছে। তা ওনাকে দেখার পর অন্যান্য মানুষের ক্ষেত্রে কি প্রার্থনা করতে হয় যে হে পরমেশ্বর ভগবান, আপনি যেন কৃপা করেন, যিনি আজ আমাদের মধ্যে নেই, তার সুখ কামনায় বা তার ভগবত প্রীতি কামনায় বা ভগবত শ্রীচরণ কামনায় আমরা গাইছি। কিন্তু এই এনার মতন যারা মানুষেরা, মানে যেহেতু আমি দেখেছি, মানে অন্যান্য দিন উনি এসেছেন আসেননি সেটা আমি জানি না, আমি যখনই মন্দির এসেছি তখনই আমি দেখেছি যে বসে পাঠ শুনছে। এবার বিষয় হচ্ছে কি, যারা ভাগবতের আশ্রয়ে রয়েছে তাদের জন্য আলাদা করে কামনার কিছু আর থাকে না, তার এটা হোক, তার ওটা হোক, তার সেইটা হোক, সে সব পেয়ে গেছে। হ্যাঁ, একটা হাটে সোনা গহনা মণি মুক্তমালা সব পাওয়া যাচ্ছে, সেই হাটের মালিক হলেন আমার গোবিন্দ। তা যারা এই ভাগবতের আশ্রয় নিয়েছে জানবেন তারা হাটের মালিককেই নিয়ে নিয়েছে, তাই হাটের একটা একটা করে জিনিস চাইতে হবে না, সোনা দাও, রূপা দাও, তামা দাও, আরে হাটের মালিকই আমার হয়ে গেছে, তাই হাটের এখন যা কিছু সব আমার। তাই ওনাদের জন্য আর আলাদা করে কিছু বলবার থাকে না যে ওনারা ভগবত প্রাপ্তি করুক, ভগবত ধাম প্রাপ্তি করুক। তাদের কর্ণে যে ভাগবত রসামৃত প্রবেশ করেছে, ভাগবত তাদের উপর আগেই কৃপা করে দিয়েছে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি পদ্মপুরাণে ভাগবত মাহাত্ম্যে বলেইছেন, শ্রীমদো ভাগবতাখ্যায়ম প্রত্যক্ষ কৃষ্ণ এবহি স্বীকৃত ও শ্রীময়ানাথ মুক্তার্থং ভবসাগরে। বলছে কলিযুগে মানুষ যদি নিস্তার পেতে চায় তাহলে তার একটা উপায় হচ্ছে ভাগবত। এবার দেখবেন বাবা, অনেকের ভাগবতের বিষয়টা ঠিক বোধগম্য হয় না, মানে বুঝতে পারে না ঠিক কি হচ্ছে। ওই জন্য মহাপ্রভু কী করলেন, বলছেন দুই ভাই হৃদয়ে খালি অন্ধকার, দুই ভাগবত করেন সাক্ষাৎকার। এই যে দুই ভাই নিতাই আর গৌর, তারা এসে কি দেখছে, কলির প্রত্যেকটা জীবের হৃদয়ে শুধু খালি অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, তাছাড়া কিচ্ছু নেই। তাই তারা কি করলেন, এই ভাগবত রসামৃত প্রত্যেকটি জীবের হৃদয়ে সিঞ্চন করলেন, কাউকে সাক্ষাৎ ভাগবত প্রদান করলেন, আর কাউকে এই ভাগবতের যে রাস বিলাসের পরিণতি হরিনাম সংকীর্তন, সে হরিনাম সংকীর্তন দিয়ে বললেন কি, প্রভু করে এই আমি দিলাম মহামন্ত্র, নিরবধি জপসবে করিয়া নির্বন্ধ। এই হরিনাম সংকীর্তন, এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র দিলাম, নিরবধি এই নাম জপ করতে থাকো। হয় কানে ভাগবত শোনো, ভাগবত পড়ো, না হলে এই কৃষ্ণ নাম অহর্নিশি গাইতে থাকো। এই
কৃষ্ণ নাম, এই 16 নাম 32 অক্ষর সবসময় জপ করতে থাকো। তবে এখন একটা বিষয় হয়েছে কি বাবা, হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু মহাপ্রভু কীর্তনের জন্য দেয়নি। ওই যে শেষ কথাটা বললেন না, নিরবধি জপ সবে করিয়া নির্বন্ধ, মানে হরে কৃষ্ণ মহামন্ত্র এখন গানের রূপ নিয়ে নিয়েছে, কিন্তু এটা গানের রূপ কোনো কালে ছিল না। এটা রূপ কি ছিল? জপ। হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর গাইলে হবে না, জপ করতে হবে। তাহলে গাইব কি? যখন মহাপ্রভুকে বলেছিল গাওয়ার জন্য, তাহলে কি রইল? তখন মহাপ্রভু দিয়েছিলেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ব্যাস, এই যে লাইনটা বললাম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। কিন্তু এটা কি হয়ে গেল? এটা পরবর্তীতে যখন নরোত্তম দাস ঠাকুর মহাশয় আসলেন, তিনি তার পদ রচনার মধ্যে এটাকে কীর্তন সমাপন পদ করে রাখলেন। যখন কীর্তন শেষ হবে, শেষে হরি হরয়ে নম কৃষ্ণ করে আজকের মতন গান শেষ। কিন্তু মহাপ্রভু কি করেছিল? বলেছিল হরে কৃষ্ণ জপ করবা, আর খোল করতাল বাজিয়ে এই হরি হরয় নম কৃষ্ণ, তখন তুমি বিভিন্ন সুরে হরি হরয় নম কৃষ্ণকে গাইতে থাকবে। কিন্তু কি হয়? কালন্নষ্টম ভক্তি যোগম নিজয়া প্রাদস্কৃত কৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্ত পাদারবিন্দে গারম গারম লিয়তাম চিত্তভৃঙ্গ। এই যে কালে কালে যে ভক্তি লোপ পায়, এমন নয় যে ভক্তি দেওয়া হয়নি, ভক্তি মহাপ্রভু আগেও দিয়েছিল। কিন্তু কি হয়েছিল? কালে কালে যখন ক্ষয় পেল, তখন আবার গৌরহরি আসলেন, এসে আমাদেরকে এই নাম প্রেম দিয়ে গেলেন। কিন্তু এখন বর্তমান 2026 সালে দাঁড়িয়ে দেখুন, এখন ভজন সাধন যত দিন যাচ্ছে বিকৃত হচ্ছে, ভালো কিছু থাকছে না। মানুষের ওইসব দেখে আর ভক্তি শ্রদ্ধা আসছে না, বলছে এসব কি হচ্ছে আজকাল। এই যে কালে কালে ভক্তি নষ্ট হচ্ছে, আবার ভগবান আসবেন, আবার এই ভক্তির পুনর্প্রতিষ্ঠা করবেন। তাই কালে কালে কি হয়? লুপ্ত হয়ে যায়, প্রভু এসে আবার প্রকট করে দেয়। এই যে সবাই বৃন্দাবন বৃন্দাবন করে, কালেন বৃন্দাবনকে নিবার্তা লুপ্তার্থং খ্যাপয়ন্তম বিশেষ করুণামৃতেন অবিষিঞ্চ দেব রূপঞ্চ সনাতনঞ্চ। এদিকে ঘরে নিতাই গৌরের ঠিক নেই, ওদিকে বৃন্দাবন বৃন্দাবন করছে। ঘরের নিতাই গৌরের ঠিক নেই, এদিকে সারাদিন বৃন্দাবন বৃন্দাবন করে। এবার অপরাধ নেবেন না, বৃন্দাবন বৃন্দাবন করো, বৃন্দাবন বৃন্দাবন করাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে বললাম, এই কিছু কিছু মানুষ থাকে না, যে বাড়িতে বাবা মা খেতে পাচ্ছে না, বাবা মাকে খেতে দেয় না, বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু বাইরে সমাজকে দেখানোর জন্য দেখাবে যে আমি কত সমাজ সেবা করলাম, কত লোককে দান পুণ্য করলাম। তেমন এই কিছু কিছু ঘরে নিতাই গৌর বসে আছে, সেই নিতাই গৌরের দিকে খেয়াল নেই, এদিকে বৃন্দাবন বৃন্দাবন করছে। আরে বাবা, যে বৃন্দাবন তুমি আজকে পেয়েছো, ওই কালেন বৃন্দাবন কেলি বার্তা, ওই বৃন্দাবনও গায়েব হয়ে গিয়েছিল। তখন এই রূপ সনাতনকে পাঠালেন মহাপ্রভু, বৃহৎ বরাহ পুরাণ হাতে করে নিয়ে গিয়ে ওই বৃন্দাবনকে প্রকট করে দিলেন। তাই আজকে এই ট্রেনে করে, বাসে করে, প্লেনে করে সব বৃন্দাবন যাচ্ছে। তবে দুঃখের বিষয় কি জানো? এই বৃন্দাবন থেকে আসার পর নিতাই নিতাই ভুল হয়ে যায়। আমি রাধে রাধেতে দোষ দিচ্ছি না, রাধে রাধে করো, কিন্তু এই রাধে রাধে করতে করতে যদি নিতাই গৌর ভুলে যাও, যারা মূল বেশ, মানে বাড়ির যদি মূল গাঁথনি না থাকে, ওপরে যত তলায় বানাতে থাকো, বাড়ি কিন্তু টিকবে না, বাড়ি ভেঙে পড়ে যাবে। ওই জন্য কি বলেছে? যদি গৌর না হইতো এমনে হইতো, কি মেনে ধরিতাম দে। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা মোর সীমা জগতে জানাই তোকে। ও ক্ষীরধারে মহিমা প্রেমের সীমা জগতে জানাই তোকে, জগতে জানাত বলি ওই গৌর হরি যদি না আসতো, তাহলে যে যুগলে রাধা কৃষ্ণ পেতে না। কারণ ঘরে ঘরে বিপত্তারিণীর পুজো, শীতলা পুজো, ষষ্ঠী পুজো, লক্ষ্মীনারায়ণের পুজো, শিব দুর্গার পুজো, কালী পুজো, সব পুজো ছিল। কিন্তু কালে কালে ওই বলছি না, সব ছিল, কিন্তু কালে কালে কিছু কিছু জিনিস লুপ্ত হয়ে যায়।
মহাপ্রভু আসলেন, মহাপ্রভু কী করলেন, আবার নতুন করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন এই যে যুগল ভজন, এই যুগল ভজন তোমরা করো। তাই কি বললেন, যদি গৌর না আসতো, দেখো আমরা কিন্তু সব মায়ের পূজা করছি, কিন্তু রাধারানীকে কিন্তু মা সম্বোধন করা হয় না। মা রাধা কখনো শুনবা না। কেন? কারণ রাধারানী কিন্তু আদ্যা শক্তি নন, রাধারানী হচ্ছেন প্রেয়সী শক্তি। আদ্যা স্বরূপাদেরকে আমরা কি বলি, মা। যেমন মা সরস্বতী, মা লক্ষ্মী, মা বিপত্তারিণী, মা ষষ্ঠী, হ্যাঁ, মা মনসা। কিন্তু রাধারানীর ক্ষেত্রে কি কেউ মা বলছে না, কি বলছে, রাধারানীকে কি বলছে, ঠাকুরানী, রাধা রানী। তিনি প্রেয়সী শক্তি, তাই তাকে রানী সম্বোধন করা হচ্ছে। কিন্তু এই রানীর সঙ্গে পরিচয় করালোকে, সেই আমার পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর। আজ মধুমায় ধাম বৃন্দাবনে গোবিন্দই আমার সখাগণকে সঙ্গে বিনোদ খেলায় মেতেছে। এই বিনোদ খেলা খেলতে খেলতে গোবিন্দের আমার কি হলো, খেলা ভালো লাগলো না। তাই আজ সখাগণকে ছাড়িয়া রাধারানীকে দর্শন করবেন বলে গোবিন্দই আমার চলিলেন। তাই ভাবাবিষ্ট পদকর্তা গাইছেন, সখাগণ সঙ্গ ও সঙ্গ ছড়ি ছড়ি যদু শাখা গা গনা সঙ্গ অসঙ্গ ছড়ে अरे छरे छरे जद गन संग छरि जद नंदन रे मरे मरे रे সখা সখা গণ সঙ্গ ও ও ও সঙ্গ ছড়ি अरे छड़ी छड़ी जदो नो नो रे
সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দ আহারে আহারে আহা মরি মরি রে শ্যামে নাগরে নাগরে জামা চলে লো ও গো স্বামী নগর ও ও নগর নগর চলি লো ও রে শ্যামে নাগর এ নাগর নাগরে জামা চলে লো রে সখাগণ সঙ্গ ও ও নাগরাময় চলি লো ও রে সখাগণ সঙ্গ ছেড়ে নাগর ও নাগর আমার চলে লো রে সখাগণ সঙ্গ ছেড়ে নাগো ও নাগরামন চলিল ও রে এবার শ্যামে নগরে আমার চলিল স্বামী নগর ও নাগরামন চলিল ও রে রাধা বদন দর্শন করবার লাগে চলিল রাধা বদনে দর্শন ও দর্শন লাগি চলিল রে শ্যামে নগর আর নাগরি আমার চলিল স্বামী নাগরামন চলিল ও রে শ্যামে নগর
চলিল গো স্বামী নাগো ও নাগর আমার চলিল রে স্বামীর নাগরি নাগরি আমার চলিল স্বামী নাগো নাগর আমার চলিল নাগরি নাগর আমার চলিল স্বামী নাগো ও নাগর আমার চলিল রে শাখাগণ সঙ্গ ছেড়ি রাধা বদনে দর্শন করিবার লাগি স্বামী নাগরি আমার চলিল গো স্বামী স্বামী নাগো নাগর আমার চলিল রে স্বামী নাগর নাগরে আমার চলিল গো নাগর নাগর আমার চলিল রে স্বামী নাগর নাগরে আমার চলিল স্বামী নাগর নাগর আমার চলিল রে 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 নাগর নাগর আমার চলিল রে নাগরে আমার চলিল রে স্বামী নাগর নাগর আমার চলিল রে স্বামী নাগর নাগর আমার চলিল স্বামী নাগর নাগর আমার চলিল রে স্বামী নাগর নাগর আমার চলিল স্বামী নাগর নাগর আমার চলিল রে এ নাগর নাগরে আমার চলিল রে স্বামী নাগর নাগর আমার চলিল রে স্বামী নাগর নাগর আমার চলিল রে স্বামী নাগর আমার ওরে স্বামী নাগর আমার চলিল রে স্বামী নাগর আমার চলিল রে স্বামী নাগর আমার চলিল রে নাগর আমার চলিল রে স্বামী নাগর আমার চলিল রে নাগর আমার চলিল আরে এ এ এ এ শাখা গানা সঙ্গ সখা গণ সঙ্গ ছড়ি যদু নন্দন শাখা গান সঙ্গ ছড়ি জদ নন্দন ওগো শাখা গান সঙ্গ চরি যদু ননিদন চলো তোহি নাগররা चलत है ना कररा ওগো চলো তহি নাগর শ্যামনগর আমার চলিল রে নগর আমার চলিল রে স্বামী নাগর আমার চলিল রে ওই বৃন্দাবনের বনপথে নাগর আমার চলিল রে ওই বৃন্দাবন বন পথে নাগর আমার চলিল রে ও গোবিন্দাবন বনপথে নাগর আমার চলিল রে রাধা দর্শনের লাগি বৃন্দাবন
মন ওই পথে রাধা বদন দর্শন লাগে বৃন্দাবন বন ও গো পথে। রাধা বদন দর্শন লাগি যাই রে ভাবের পালাই, দর্শন লাগি যাই রে ভাবের পালাই, যাই রে রাধা বদনে দর্শন লাগি এ নাগর আমার চলিল রে। শ্যাম নাগর আমার চলেছে আজ বৃন্দাবনের বনপথ দিয়ে রাধারানীকে দর্শন করবে। এখনো দেখো বাবা, মন এমন একটি জিনিস, এই মন যদি কোনো কিছু থেকে একবার উঠে যায়, মানে মন ওখান থেকে যদি চলে যায়, তাহলে চাইলেও সে কাজ আর সম্ভব নয়। আমরা কীর্তন শুনছি, এখন মন কদাচিৎ যদি চলে যায় অন্য কোথাও, দেহটা এই কীর্তনের আসরেই পড়ে আছে কিন্তু মন অন্য জায়গায় চলে গেছে, তাহলে কি আর কীর্তন ভালো লাগবে বাবা? ওই জন্য এই মনকে কিন্তু একাগ্র করতে হবে। ওই জন্য ভগবান গীতা একটি কথা বলেছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর সঙ্গ জিতেন্দ্রিয় জ্ঞান লব্ধা পরা শান্তি চিরে নাধি গচ্ছতি। জগতে একটা জিনিস মানুষ সব জায়গায় খুঁজে বেড়ায় কিন্তু পায় কোথাও না, সেটা কি বলুন তো? এমন একটা জিনিস আছে যেটা জগতে সব জায়গায় মানুষ খুঁজে বেড়ায় কিন্তু পায় না, সেটা হচ্ছে শান্তি। সুখ পেয়ে যাবেন, বড় 2-3 তলা বাড়ি হয়ে যাক, ওতে আপনি সুখী। 2 দিন পর 4 চাকা গাড়ি হয়ে যাক, ওতে আমি সুখী। হ্যাঁ, বর বলছে সুন্দরী স্ত্রী পেয়ে যায়, তাতে আমি সুখী। সুন্দরী স্ত্রী বলছে সুন্দর বর পেয়ে যায়, তাতে আমি সুখী। মানুষ সুখী, শান্তি কি আছে? বলছে সব আছে কিন্তু শান্তিটাই পাচ্ছি না। হ্যাঁ, এবার কি বলছেন যে ভগবান তো জানেন এরা শান্তি সব জায়গায় খুঁজবে, শুধু একটা জায়গায় খুঁজবে না। ভগবান মানুষকে সব দিলেন, একটা জিনিস হাত থেকে যেই পড়লো ভগবান চরণ দিয়ে চেপে ধরলেন। লক্ষ্মী দেবী বলছে ওটা কি আপনি চরণ দিয়ে চেপে ধরলেন যেটা মানুষকে দিতে গিয়েও দিলেন না? বলছে সব দিলাম, শুধু একটা জিনিস যেই পড়লো পা দিয়ে চেপে, চরণ দিয়ে চেপে ধরলাম, কি? শান্তি। ওই শান্তি যদি ওদের পেতে হয় তাহলে আমার এই চরণ তাদের প্রাপ্তি করতে হবে। ওই জন্য কি বলছেন, এই চরণ প্রাপ্তি করতে গেলে মা সেই ভগবত জ্ঞান তোমায় প্রাপ্তি করতে হবে। আর এই ভগবত জ্ঞান কিসে পাবা বাবা? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি হয়। যদি সামান্য কিঞ্চিত সামান্য যদি আমরা সাধু সঙ্গ করি তারও কিন্তু প্রচুর মহিমা আছে। এই সাধু কৃপা বলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপাতেই কিন্তু এই আমরা কীর্তন করতে পারছি। নাহলে তো এখন দেখা গেল হয়তো আমরা এমন কিছুর মধ্যে ব্যস্ত থাকতাম যার দ্বারা কিন্তু আমরা ভজন সাধন করতে পারছি না। এবার একটা বিষয় ভেবে দেখুন না, আপনি কেন কীর্তন শুনতে আসলেন? আপনার জায়গায় অন্য কেউ তো আসতে পারত। কারণ ওই যে বলে না, সুকৃতির লেশ নাই, এখানে কিঞ্চিত সুকৃতি আছে। সেই সুকৃতির বলেই কিন্তু আজকে বসে গৌর গোবিন্দের কথা আস্বাদন করতে পারছি। আজকে মন আর খেলাই নেই গোবিন্দের, চলে গেছে রাধারানীর কাছে। তাই আজকে সখাগণকে ছাড়িয়া ব্রজনন্দন গোবিন্দই আমার চলেছেন কোথায়? রাধারানীকে দর্শন করতে। এবার দেখো বাবা, তখন তো আর এখনকার দিনের মতন টোটো, বাস, অটো, ট্রেন ছিল না। তাহলে গোবিন্দ কিসে করে তাড়াতাড়ি রাধারানীর কাছে পৌঁছাবে? কি বলছেন, এই সংসারে সব থেকে দ্রুতগামী জিনিসটা কি? এই সংসারে সব থেকে দ্রুতগামী কি? এই সংসারে সব থেকে দ্রুতগামী জিনিসটা হলো মন। কারণ কীর্তন শুনছেন, হঠাৎ করে মন কোনো একটা জায়গার কথা মনে চলে আসলো, ব্যাস মন এখানে নেই, মন সঙ্গে সঙ্গে আমেরিকা, লন্ডন চলে গেছে। দেহ এই দেহটাই বাড়ির এই ছাদের ওপরেই পড়ে আছে, কিন্তু মন আমেরিকা, লন্ডন চলে গেছে। ওই জন্য বলছে মন সব থেকে দ্রুতগামী জিনিস। ওই জন্য কি বলছেন, ভাবিনি মনোরথে চলল বিভিন্ন পথে। ওই ভাবেনে মনরথে চলল বিভিন্ন পথে। ও গো ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে। ভাবিনি মনোরথে সখী চলল
বিপিন পথে ওই ভাবিনি মন রথে চলল বিপিন পথে পুরাইতে পুরাইতে মন মথ পরাইতে পরাইতে মন মাথকা দেখিয়া যমুনার জল মন মথ উথালালা ওই দেখিয়া যমুনার জল মন মাথ উথালল ওগো হেরি যমুনার জল মনয় মতয় উথলিল দেখিয়া যমুনার জল মন মথ উথালাল ওই যমুনার জল মন মাথ উথালল অমরলে পুরলো পুরলো মরলি নিশা পরলে পরল মরলের সে যে রাধা নামে সাধাবাসী রাধা নামে সাধাবাসী ব্রজ ললনার মন চুরি করে রাধা নামে সাধাবাসী প্রজলনার মন চরি করে রাধা নামে সাধাবাসী বাসি আর কিছু কইতে না রে রাধা নামের সাধা আর কিছু কইতে না রে রাধা নামের সাধাবাসী আর কিছু কইতে না রে রাধা নামের সাধাবাসী কি বলছেন গোবিন্দ ওই মনোরথে চেপে যখন যাচ্ছেন তখন যমুনাকে হেরে গোবিন্দের পূর্বের কথা মনে পড়ছে যখন বসুদেব নিয়ে যাচ্ছিলেন বক্ষ মাঝে করে গোকুলে তখন ওই যমুনা গোবিন্দের সেবা করতে চেয়েছে তাই দিলীপ রাজাকে যে বশিষ্ঠদেব কৃষ্ণলীলা শুনিয়েছিলেন ভবিষ্য পুরাণে সে ভবিষ্য পুরাণের একটি অংশে বলেছিলেন যে বসুদেবের কোল থেকে কৃষ্ণ যমুনার জলে পড়ে গেছে তখন যমুনা গোবিন্দের সেবা করতে চেয়েছে কিন্তু ও যমুনা আমার যে বেশি সময় নেই গো আমাকে গোকুলে যেতে হবে ওই দেখো পুত্রহারা পিতামর খুঁজিছে হেথায় আমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আমায় যেতে দাও আমি কথা দিয়ে গেলাম যখন আমার বাল্যকাল এই পূরণ হয়ে আমি যখন কৈশোরকালে প্রবেশ করব তখন নবকিশোর নটবর গোবিন্দই আমার এই যমুনার বক্ষ মাঝে নৌকা বিহার করবে নৌকা বিহারে করিবে তাই পূর্বের কথা মনে রেখে আজ গোবিন্দ যোগমায়া যোগেশ্বরীকে ডাকছেন যোগমায়া যোগেশ্বরীকে ডেকে বলছেন ওহে যোগমায়া তুমি আমায় একটা নৌকা গড়ে দাও তখন যোগমায়া বলছে প্রভু গো সেই নৌকার কাণ্ডারি কি তুমি হবে তুমি যদি কাণ্ডারি হও আমি হব নৌকা এই যুগল কিশোর নিয়ে ভাসিবে এই নৌকা আজকে যোগমায়া যোগেশ্বরী নৌকা হয়েছেন আর তাতে কাণ্ডারি হয়েছেন আমার গোবিন্দ তাই কি বলছেন তপন তনয়ানি রে তরণী লইয়া চলে ওই তমনা তনয়ানি রে তরণী লয়ে আতিরে ও তপন নয়নী রে তরণী লইয়া তীরে বিদগধ নাগর বেদ গধ না গররা ওগো বিদগত নাগররা গোবিন্দ দাসে ভালে কি আনন্দ হয়
গরুন ঝুনু নূপুর বাজে রুনু ঝুনু নূপুর বাজে বাজে। ওই রন ঝন পরবাজে। আজ আমার গোবিন্দ সেই নৌকাখানি নিয়ে, এই যে নৌকা বিলাস শিলাটা, এটা কিন্তু রাতের লীলা নয়। মানে আমরা রাতে শুনছি বলে যে লীলাখানিও রাতে হচ্ছে তা নয়, একেবারে মধ্যাহ্নবেলা, মানে 12টা বাজে, তখন একেবারে সূর্যদেব মাথার উপর, ঠিক আছে? সেই সময় গোবিন্দ আমার নৌকা নিয়ে যমুনায় বেরিয়েছে। এদিকে যোগমায়া যোগেশ্বরী, তিনি ব্রজের বড়াই বুড়ি চলেছেন জটিলা মন্দির। জটিলা মন্দিরের সম্মুখে আসি ডাকে, জটিলে, ও জটিলে, ও গো, বাড়ি আছিস নাকি রে? যখন উচ্চস্বরে জটিলা জটিলা বলে ডেকেছে, তখন জটিলার কুটিলা এই দুই বাঘিনী বলছেন, আমার রাধা বিনোদিনী তিনি ঘরে রয়েছে বাঁধা, আর দ্বারে রয়েছে এই দুই বাঘিনী, জটিলা আর কুটিলা। এরা কিন্তু সহজে রাধারানীকে বাইরে যেতে দেবে না, কারণ এই নন্দের বেটা, কোথায় থেকে ওই নন্দের বেটা চলে আসবে। হ্যাঁ, তাই কি করছেন, বড়াই বুড়িকে পাঠিয়েছেন রাধারানীকে বাইরে বের করে আনানোর জন্য। বড়াই বুড়ি গিয়ে বলছে, ওরে আমি আজকে মথুরার হাটে যাচ্ছি বেচা কেনার লাগি, তা ভাবছিলাম যে তোর বৌমাকে সঙ্গে করে লয়ে যায়। তা বলছে, বুড়িমা গো, আমার বৌমাকে যে তুমি সঙ্গে করে নিয়ে যাবে, বৌমাকে যে বাইরে পাঠিয়ে আমার শান্তি নেই। কেন শান্তি নেই? কেন? কারণ আমার ওই বৌমার স্বভাব ভালো নয়। যেই বলেছে স্বভাব ভালো নয়, অমনি বড়াই বুড়ি বলছে, সে কি কথা বলিস, স্বভাব ভালো না কেন? বলছে, আর বলো না, রাস্তাঘাটে যখন নিয়েই বেরোবো না, খালি রাস্তায় বেরিয়ে একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে একবার ওদিকে, খালি এদিক ওদিক তাকাবে। ওই জন্য আমার মনে শান্তি নেই, বাইরে আমার বৌমাকে বাইরে পাঠিয়ে। তা বলছে, কই ডাক তোর বৌমাকে। অমনি জটিলা রাধারানীকে ডাকলেন। এবার দেখো বাবা, প্রথমে বলেছিলাম যে একাদশের দিন রাত্রি যাপন করে কীর্তন শুনতে হয়, কিন্তু আর একটা কথাও আছে, এই কলিযুগে এই কীর্তন ভাগবত এর মাঝেই বেশি নিদ্রা দেবী প্রবেশ করে। এখন যদি এমনি বসে থাকতে হয়, সচরাচর কারো ঘুম পাবে না, তাই তো? এখন যদি রাত জেগে ফোন দেখতে হয়, সচরাচর ঘুম পাবে না। রাত জেগে টিভি সিনেমা দেখতে হয়, ঘুম পাবে? কত সহজে পাবে? দেখি আর একটুখানি আছে, দেখে শেষ করে তারপরে ঘুমাবো। কিন্তু এই যখনই হরি কথা কৃষ্ণ কথা শুরু হবে, অমনি নিদ্রা দেবী এসে সবার উপরে ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, ওই জন্য আমি একটু লীলাটাকে ছোট ছোট করে নিয়ে আসছি। হ্যাঁ, এখন বড়াই বুড়ি বলছে, এই তোর শাশুড়ি মাকে কথা দিয়ে যাচ্ছিস যখন মা, পথে বেরিয়ে আমি এদিক ওদিক পানে চাইবো না। কারণ খুব কড়াকড়ি বাবা, যমুনায় জল আনতে গেলেও কুটিলা সঙ্গে করে যায়। এখন রাধারানী দেখছে যদি ওই ননদিনী সঙ্গে সঙ্গে যায়, তাহলে আমার আর গোবিন্দ দর্শন হবে না। তাই রাধারানী ছলনা করে বলছে, দিদি গো, এই যমুনার পথ দিয়ে যেতে না, দেখেছো একটা বিশাল বড় তাল গাছ পড়ে? বলছে, হ্যাঁ দেখেছি। এই জানো তো, এই শুনছিলাম কিছুদিন আগে গ্রামের লোকেই বলা বলি করছিল, ওই তাল গাছে নাকি একটা প্রেত থাকে, আর যখনই দেখে কোনো বিধবা রমণী, হ্যাঁ, তখন ওই বিধবা রমণীর ঘাড়ে গিয়ে চেপে বসে। এবার যেই বলেছে ওই ঘাড়ে গিয়ে চেপে বসে, তখন একগাল হেসে কুটিলা বলছে, রাই আর একটুখানি তো পথ, তুই বাকিটুকু চলে যা, আমি তো অনেকটাই তোর সঙ্গে চলে এসেছি, আমি এবার বাড়ির দিকে যাই, বুঝলি? মা কি একটা কাজের কথা বলেছিল, সেই কাজটা গিয়ে করতে হবে বলেই প্রেতের ভয়ে কুটিলা পালিয়ে আসে। আর তখন রাধারানী গিয়ে যমুনার পারে গোবিন্দের দর্শন করে। ওই জন্য ছলে বলে কলে কৌশলে যে কুলে করে হোক, এই যুগল দর্শন প্রাপ্তি করতেই হবে। তাই বরাবরই কী করছেন, বলছেন, তোরা ভালো করে দধি দুগ্ধ ঘৃতগোলের পসরা সাজিয়ে নে। আজ কি করছেন, দধি দুগ্ধ ঘৃত গোলে পসরা সাজাইয়া, ওই দধি দুগ্ধ ঘৃত ঘলে পসরা সাজাইয়া, ও গো দধি দুগ্ধ ঘৃত গোলে পসরা সাজাইয়া, মথুরার ওই পথে চলে যত ব্রজবালা, ওই মথুরার পথে চলে যত ব্রজবালা, আরে মথুরার ওই পথে চলে যত ব্রজবালা,
মথুরার ওই পথে চলে যত ব্রজবালা গো। ওই মথুরার পথে চলে যত ব্রজ বালক। চলেছে, আগে যাচ্ছেন কে? আগে যাচ্ছেন রাধারানী, পিছে পিছে সই, আর তার পিছে লাঠি হাতে চলেছেন কে? বড়াই বুড়ি। তাই কি বলছেন? পশরা মাথায় করি ভাই রাধা সুন্দরী। পশরা মাথায় করি ধাই রাধা সুন্দরী। পশরা মাথায় করি ভাই রাধা সুন্দরী। সখীগণে চলে সারি 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 গো। সখী গণে চলে সারি 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 ও সখী গণে চলে সারি 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 গো। পিছে যোগ মায়া চলে লেরি ধরে হেলে দুলে। পিছে জগ মায়া চলে চলে সব হেলে ওগো পিছে যোগ মায়া চলে হেরি ধরে হেরি ধরে। কহে একদিক পানে চে গো। একদিক পানে চেয়ে চেয়ে গো। ভয়ে একদিক পারে চেয়ে গো। শাশুড়ি মাকে কথা দিয়ে এসেছিস না, এদিক ওদিক চাইবি না। রাধারানীর নয়নখানি মৃগনাক্ষী। মৃগ মানে হরিণীর যে নয়ন হয় না, খুব ছটফটে, একবার এদিকে তাকায় একবার ওদিকে থাকে একবার এদিকে থাকে। না না, রাধারানীকে কি বলেন? মৃগনাক্ষী। বলছে হরিণের মতন নয়ন, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে খালি খুঁজে খুঁজে বেড়ায়। আর এটা পূর্বে ছিল না বাবা। যখন গোবিন্দ আমার রাধারানীর ভাবকান্তি নিয়ে আসলেন, একটি এমন বিষয় রয়েছে না যেটা শোনার পর আমার গায়ে কাঁটা দিয়েছিল। মহাপ্রভু তো গম্ভীরায় থাকতেন, এখন মহাপ্রভু হঠাৎ করে ছুটে গিয়ে গম্ভীরা খুব ছোট্ট পাড়া ঘর। যারা পুরী বেড়াতে গেছেন, যদি গম্ভীরা যেখানে মন্দির আছে সেখানে যদি যান দেখতে পাবেন, খুব ছোট্ট পাড়া একটা ঘর। ওই ঘরের মধ্যে মহাপ্রভু থাকতেন। একদিন হঠাৎ করে ওই গম্ভীরা মন্দিরের দেওয়ালে মহাপ্রভু জোরে জোরে নিজের মস্তকাঘাত করছেন, মাথা ঠুকছেন দেওয়ালে। সব ভক্তরা এসে, গোবিন্দ দাস, স্বরূপ দামোদর সবাই এসে বলছে, কি হলো প্রভু, এরকম দেওয়ালে তুমি এইভাবে মাথা ঠুকছো কেন? তখন মহাপ্রভু কি বলছে জানো? বাইরে আমার কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এইখান থেকে কি করে বেরোবো? অন্ধকারের মধ্যে পথ খুঁজে পাচ্ছি না, চারিদিকেই খালি দেওয়াল। তাই দেয়ালে মহাপ্রভু মস্তকাঘাত করছেন, মাথা ফেটে অজস্র ধারায় রক্ত বিগলিত হয়ে পড়ছে। আর আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায় বলে কাঁদছে। ওই জন্য বাবা, কৃষ্ণ ভক্তি যত সোজা, আবার তার থেকেও কঠিন। অত সহজে কৃষ্ণ প্রাপ্তি হতে চাই না। কেন বলি? প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। বুঝতে হয় বাঁকারাই, প্রাণে ধৈর্য থাকা চাই। বুঝতে হরি বাঁকা রায়, প্রাণে ধৈর্য থাকা চাই। বুঝতে হয় তো বাঁকারাই, প্রাণে ধৈর্য থাকা চাই। যদি বুঝতে হয় বাঁকারাই, প্রাণে ধৈর্য থাকা চাই। বুঝতে হয় বাঁকা রায়, তাই গৌরী হইব। প্রাণে ধৈর্য থাকা চাই, বুঝতে হয় বাঁকা রায়, প্রাণে ধৈর্য থাকা চাই। প্রাণে ধৈর্য থাকা চাই। এদিকে গোপীগণ সব মাথায় পশরা নিয়ে যমুনার পারে এসেছে। যমুনার পারে এসে রাধারানী বলছে, যমুনার পারে এসে রাধারানী কি বলছেন? ওরে, এই যে যমুনার পারে আসলাম, একটাও তো নৌকা দেখতে পাচ্ছি না। এই পারে কি কোনো কাণ্ডারি নাই যারা আমাদের যমুনা পার করিয়ে মথুরায় নিয়ে যায়? তখন বড়াই বুড়ি বলছে, ওরে তোরা একটু ধৈর্য ধর, এত তাড়াতাড়ি করলে হবে? ও যো বুড়িমা, আমার মনে হচ্ছে না এখানে কোনো মাঝি আছে যে আমাদেরকে যমুনা পার করাবে, আমরা অন্য ঘাটে যাই। বড়াই বুড়ি দেখছে এখন রাধাদি গোপীগণ যদি অন্য ঘাটে চলে যায় তাহলে আর যুগল মিলন দর্শন হবে না। তাই কি করছেন? বলছে একটু অপেক্ষা কর, দেখ মাঝি চলে আসবে। এদিকে আমার গোবিন্দ কি করছেন? মায়াতে শ্রী জিয়া তোরি নন্দের কুমার, মায়াতে শ্রী মায়াতে
সৃজিল তোরে শ্রীনন্দের নন্দ ও মায়াতে সৃজিল তোরি নন্দ সুত হরি আপনি বসিলেন হরি হইয়া কান্ডারি গো আপনে বসিলা তরে হইয়া খণ্ডারে আর আপনি বসিল হরি নন্দের কণ্ডারি আপনি বসিলেন হরি হইয়া কান্ডারি গো আপনে বসিলে তরে নন্দ ও হইয়া কান্ডারে গো কি বলছেন? মায়াতে সৃজিয়া তরি নন্দেরও কুমারও আপনি বসিলেন হরি হইয়া কান্ডারি। হরি নিজেই কান্ডারি হয়ে বসলেন ওই মায়াতে সৃজিয়া তরিতে। এইবার কি হয়েছে? হঠাৎ করে এক সখী বলছে, ওই দেখ, ওই বহুদূর থেকে একটা নৌকা আসছে, তাই না? দুপুরবেলার সময় তো ঝলমল ঝলমল করছে, ওই রোদের ছটা যখন জলের উপরে সে পড়ে না, এমন ছটা বিচ্ছুরিত হয় যে ভালো করে জলের দিকে তাকানো যায় না। বলছে ওই দেখ, ওই দেখ, দূর থেকে একটা নৌকা আসছে, বহু দূরে একখানি তোরি দেখা যায়। ওই বহুদূরে খানি তোরে দেখা যায় বহু দূরে এখনি তোর দেখা যায় তোরি একবার ভাসে একবার ডোবে, ওই তোরে এ যমুনা মাঝখানে তোরে একবার ডবে একবার ভাসে তোরি একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায় বহু দূরে একখানি তোরি দেখা যায়। বহু ধরে দেখানে তোরে দেখা যায় বহু দূরে দেখানে তোরে দেখা বহু দূরে একখানি তরি দেখা যায়। তরি কি একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায়। এইবার সখীগণ কি বলছে, ওরে কেউ ওই মাঝিকে ডাক, ওই নাবিককে ডাক, আমাদের কি এই যমুনা পার করে দেবে না মায়েরা? আমাদের কি ভবসিন্ধু পার আমরা হব না? তাহলে ওই মাঝিকে তো ডাকতে হবে। তখন কি করছে? গোপীগণ ডাকছে, ও নাবিক হে ও নাবিক হে বলে ও নাবিক হে ও নাবিক হে আমাদের কি পার করে দে, এ আমাদেরকে পার
করে দে। ও নাবিক হে, নাবিক হে, নাবিক হে, আমাদের কৃপা পার করে দে। ও নাবিক হে, বলি তো নাবিক হে, আমাদের কি পার করে দে। আমাদেরকে পার করে দে। ও নাবিক, ও নাবিক, ওগো আমাদের একটু পার করে দাও না নাবিক। আমরা যমুনার ওই পারে মথুরা নগরে হাটে গিয়ে বিকিকিনি করব। তখন নাবিক নৌকা চালাতে চালাতে এসে পার অব্দি এসে দাঁড়িয়ে গেছে, আর পারের কাছে আসছে না। কি বলছে? আমি বিপাকে পড়েছি, বেপাকে পড়েছে, আমি বিপাকে পড়েছি, আমি বেপাকে পড়েছি, এই যমুনার ওই বিষম জলে বিপাকে পড়েছি, ওই যমুনার বিষম পাকে বিপাকে পড়েছে, ওই যমুনার বিষম পাকে বিচকে পড়েছি, যমুনার ওই বিষম জলে বিপাকে পড়েছি, ওই যমুনার বিষম জলে বেপাকে পড়েছে। বলি শুধু বিষম জলে বিপাকে পড়েছে, শুধু বিষম জলে বিপাকে পড়েনি, নয়নে নয়ন মিলেছে বিপাকে পড়েছে, ওই নয়নে নয়নে মিলেছে বেপাকে পড়েছে, ও নয়নে নয়ন মিলেছে বিপাকে পড়েছি, বিপাকে পড়েছে। যে জল ঘুরছে ওতে পড়েনি, এই যে নয়ন, এই যে নয়নও বারবার ঘুরছে রাধারানীর, ওই ঘূর্ণিপাকেও আমার গোবিন্দ এসে পড়েছে। তাই বলছে আমি আর নৌকা ঠিক করে চালাতে পাচ্ছি না। তখন বলছে ও নাবিক আমাদের একটু পার করে দাও না, তোমার পারের করি কত, পয়সা কত লাগে? তখন আমার গোবিন্দ কি বলছে? মোর ঘাটের এই নিয়ম পারের করি 16 পণ, মোর ঘাটে এই নিয়ম পারি করি 16 পণ, মরি ঘাটে এই নিয়ম পারি করি 16 পণ, নইলে আমি পার করি না গো, না গো হে, নইলে আমি পারি করি না তো হে, নইলে আমি পারি করি না গো, ও না গো হে, নইলে আমি পার করি না গো, না গো হে, নইলে আমি পারি করি নাই গো হে। ও নাবিক, নাবিক গো, আমরা তো ওই 16 আনা করি তোমায় দিতে পারবো না, আমরা তোমাকে 1 আনা করে দেব, আমাদের 1 আনাতে পার করে দাও। ও যে 1 আনা, আমি 1 আনাতে পার করি না, এক আনাতে পার করি নাই, পার করি না, এক আনাতে পার করি আমার নাই, পারের করি 16 আনা, 1 আনাতে পার করি না। পারের করি 16 আনা, এক আনাতে পার করি নাই। ও ললিতা, ললিতা রে দেখ, বিশাখা ললিতাকে বলছে, দেখ কাণ্ড দেখ, এই নাবিক বেশি দূর পড়াশোনা করেনি, গুরুকুলে যায়নি, পাঠশালায় যায়নি, পড়াশোনা করেনি। কেন, কি অবস্থা হয়েছে দেখ। আমরা কি বললাম? আমরা সবাই 1 আনা করে দেব। সখী কজন আছে বাবা? 8 সখী। এবার 8 সখী যদি 1 আনা 1 আনা 1 আনা করে দেয়, তাহলে কত আনা হলো? 8 আনা। তোমাকে আমরা 8 আনা দেবো, তুমি বুঝতে পারছো না?
গোবিন্দ আমার কি বলছে, আমি 8 আনাতেও পার করি না, 8 আনাতে পার করি নাই, 8 আনাতে পার করি না, আমার পারের করি 16 আনা, 8 আনাতে পার করি না, পারের করে 16 আনা 8 আনাতে পার করি নাই, করি 16 আনা 8 আনাতে পার করি না, 8 আনাতে 8 আনাতে পার করব না, পারের করি 16 আনা, 16 আনায় দিতে হবে। কিছু কিছু দোকানে থাকে না, ধার দিতে চায় না, যা দাম তাই দিয়ে নিয়ে যেতে হবে, বাহ, তাই তো? 16 আরে আনা বাবা দিতে হবে। খাতায় লিখে রাখো, পরে দিয়ে যাবো, না ওসব চলবে না, ওই করে করে আগের মাসের প্রচুর ধার করে রেখেছো, আগে ওগুলো দাও তারপরে আবার ধার করে নাও। এইবার বলছে কি যে আমরা তোমাকে আধুলি দেব। আধুলি কি? এই যে কিছু কিছু কি থাকে, এই এখন 10 টাকা দিয়ে গেলাম, পরে যখন আসবো সন্ধেবেলায় দোকানে তখন 10 টাকা দিয়ে যাব। তা কি বলছে গোবিন্দ, আমি আধুলিতেও পার করি না, আধলেতে পার করি নাই, পার করি না, আধলেতে পার করি আমার নাই, পারের করি 16 আনা, আধুলিতে পার করি না, আমার পারের করি 16 আনা আধলেতে পার করি নাই, ওই দুপুরে 10 টাকা দিয়ে গেলাম, সন্ধেবেলায় আবার যখন আসবো তখন 10 টাকা দিয়ে যাব, এখানে ওই সব চলবে না, 16 আনা করি দিয়ে যেতেই হবে। বলছে আমরা তো আধুলি দেব, এখন 8 আনা দিয়ে যাব, তারপরে মথুরায় হাটে গিয়ে বিক্রি কিনি করে যখন বাড়ি ফিরবো আমাদের তো পয়সা করি হবে, তখন তোমাকে তোমার বাকি 8 আনা আমরা দিয়ে দেব। এবার কি, যখন কারোর কাছে সুদ টুদ নাও কিছু একটা বন্ধক তো রাখতে হয়, তা কি বলছে বন্ধক কি রাখতে হবে, বলছে তোমাদের রায়ধনীকে তাহলে আমার কাছে বন্ধক দিয়ে যাও। তখন গোপীগণ কি বলছে, অত সোজা নয়, কত শখ দেখো, রায়ধনীকে বন্ধক দেব। গোবিন্দ আমার কি বলছে, বলি সেবায় কোনো ত্রুটি হবে না গো, সেবা ভালো মতনই হবে। তখন সখীগণ কি বলছে, আচ্ছা না হয় তাই হবে চলো, বলে রাধারানীকে নিয়ে গোপীগণ নৌকায় চড়েছে। এবার প্রথমে কে উঠলেন, প্রথমে উঠলেন রাধারানী। গোবিন্দ অমনি তাড়াতাড়ি করে ওই কালিন্দির পারে পারে যে পদ্ম ফুল ফুটেছে সেখান থেকে একটি পদ্ম ফুল তুলে নিয়ে, এবার দেখবেন যমুনার একটা মজা কি ছিল, ভাগবতে পাওয়া যায়, যমুনার মধ্যেখানে জল একদম ঝলঝল করছে, কিন্তু পারে 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 পাক হয়েছে কেন, ওই পদ্ম ফুল ফুটবে বলে, কারণ সবাই বৃন্দাবনে গোবিন্দ সেবা করতে চায়। এবার কি করলেন, গোবিন্দ একটি পদ্ম ফুল, বড় বিশাল বড় পদ্ম ফুল তুলে সুন্দর করে আসন করে পেতে দিলেন, ভাবলেন রাধারানী গোবিন্দের পানে চেয়ে নৌকায় বসবে, কিন্তু রাধারানী উঠে কি করলেন, পসরা রেখে গোবিন্দের দিকে পিছন করে নৌকায় বসলেন, আর সারি সারি করে ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, চিত্রা আদি সব সখীগণ বিরাজ করলেন, আর একেবারে নৌকার এক প্রান্তে বসলেন বড়াই বুড়ি। এবার দেখুন আমাদের বাংলার বুকে নৌকা বিলাস একটাই চিরকাল চলে আসছে, এই যমুনার নৌকা বিলাস, কিন্তু আর একটা নৌকা বিলাস যখন রাধাকুণ্ডে প্রথমবার যাই তখন জানতে পারি রাধাকুণ্ডেও একটা নৌকা বিহার হয়েছে। এখানে কি হচ্ছে, এখানে ডুবু ডুবু করে নাই, হ্যাঁ এখানে নৌকা ডুবু ডুবু করছে, বলছে তোমরা এত পসরা চাপিয়েছো আমার নৌকা ডুবে যাচ্ছে। আর রাধাকুণ্ডের নৌকা বিহারে কি হয়েছিল, ভীষণ ঝড়, এমন ঝড় উঠেছে যে রাধাকুণ্ডের জল উথাল পাথাল করতে লেগেছে, তখন গিয়ে গোবিন্দের বদন রাধারানী জড়িয়ে ধরেছিলেন। কিন্তু এখানে কি হচ্ছে, বসেছেন রাধারানী নৌকার মাঝে, আজ প্রাণ গোবিন্দই আমার নবীন নাবিক হয়ে যমুনার মাঝে বিহার করে। বিহার করে কেন গো, ওই যে যমুনার মনসাদ পুরাইবে বলে আজ গোবিন্দই আমার কি করছেন, আজ গোবিন্দই আমার যমুনার বক্ষ মাঝে বিহার করছেন। যখন যমুনার মাঝে রাধা গোবিন্দ নৌকা নিয়ে বিহার করছেন, তখন যমুনার যত মকর কুম্ভীর তারা কি করছে, মকর কুম্ভীর ও মিন উইঠল ওই যুগল বদন দর্শন করে। যেই যুগল বদন ওই নৌকা নিয়ে যমুনার বক্ষ মাঝে বিহার করছে, তখন যমুনার ভিতরে যত মাছ কুমির যা ছিল সব একে একে জল থেকে উঠে আসছে। বাবা একটা কথা আছে, বৃন্দাবনে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পতঙ্গ থেকে শুরু করে মনুষ্য প্রত্যেকটি জীবই হচ্ছে গোবিন্দের দাস, তারা সকলেই গোবিন্দের সেবা করতে চায়। আর আমরা যারা, আমরাও আলাদা কেউ নয়, আমরাও কিন্তু সেই কৃষ্ণের দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। ভেদাভেদ প্রকাশ। এবার বাবা এক
একলি ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। যারে জইছে নাচায় তারে তৈছে করে নৃত্য। যার জইছে না, যে মানছে না কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস, মায়া তাকে কি করছে? মায়া তাকে আপন খেলায় মাতিয়ে রেখেছে। দেখবে যখন বাচ্চা ছেলে কাঁদে, মা রান্নাঘরে রান্না করছে, এখন কোলে নিতে পারবে না, আদর করতে পারবে না, তাই কি করলো? খেলনা। আর এখন সব থেকে বড় খেলনা কি? এখন সব থেকে বড় খেলনা হলো মোবাইল। দিয়ে দাও, ব্যাস সাইলেন্ট। আর মা কোথায়, বাবা কোথায়, মাসি কোথায়, পিসি কোথায়, কারোর কোনো খোঁজ নেই। ঠিক আছে? এবার কি দেখবেন অনেক বাচ্চারা কি করে, ওই খেলনা পেয়েও ওই খেলনাতে সন্তুষ্ট হতে চায় না, তারা মায়ের কোলেই যেতে চায়। তার মানে এই সংসারে কি ভগবান দুটো মায়াকে রেখেছে, এক উন্মুখ মোহিনী, এক বিমুখ মোহিনী। যারা বিষয় চেয়েছে তাদের কাছে বিমুখ মোহিনী, যারা গোবিন্দ চেয়েছে তাদের কাছে উন্মুখ মোহিনী। যারা গোবিন্দ পেতে চায় এই মায়াই তাদেরকে ঠেলতে ঠেলতে গোবিন্দের কাছে নিয়ে যায়। আর যারা গোবিন্দের থেকে শুধু পালায়, শুধু বিষয় ভোগের লালসায় থাকে, তাদেরকে কি করে? তাদেরকে আরও বিষয় বাসনায় লিপ্ত করে তাদেরকে এই সংসারের ভবসিন্ধু মাঝে ডুবিয়ে রাখে। আজ গোবিন্দই আমার কি দেখছেন বাবা? আজ গোবিন্দই আমার দেখছেন যে অত সহজে তো রাধারানীর মান ভাঙানো যাবে না। কারণ রাধারানী পূর্বে কি করেছে? রাধারানী পূর্বে কিন্তু নৌকায় উঠতে চায়নি। আমি তো নৌকায় তুলিয়ে দিলাম রাধারানী, রাধারানী অত সহজে উঠতে চায়নি। বলছে দাঁড়া দাঁড়া, তোরা তো তাড়াতাড়ি করছিস কেন? অত সহজে নৌকায় উঠবো না, কারণ একটা কারণ আছে। ওই যে নৌকা, নৌকায় রত্ন মণি মাণিক্য কত কিছু দিয়ে সাজানো। রাধারানী বলছে দাঁড়া দাঁড়া, এত আভরণ যা কিবা অসম্ভবতা, এত আভরণ জানে কেবা অসম্ভবতা, এত আভরণ যা কিবা অসম্ভবতা, এত আভরণ জানে কিবা অসম্ভবতা, সে কেন ঘাটের ঘাটুয়া, সে কেন আজ ঘাটে ঘাটমাল, সে কেন ঘাটের ঘাটুয়া, সে কেন ঘাটের ঘাটোয়া। আরে বাবা, যার লাখ লাখ টাকার সম্পত্তি আছে, কোটি কোটি টাকার বাড়ি ঘর জায়গা জমি আছে, সে কি আর রাস্তায় টোটো চালিয়ে বেড়াবে? সে বলবে আমি দামি দামি গাড়িতে ঘুরবো। বলছে এত মণিমাণিক্য দিয়ে নৌকা বানানো, হ্যাঁ, এ আবার নৌকা চালাবে কেন? এ তো কিছু ভালো ঠেকছে না। আমার কি মনে হয় জানিস? সন্দেহ হচ্ছে। সন্দেহটা কি সন্দেহ? এই কি করে জানিস? ওই লোকগুলোকে পার থেকে তুলে নিয়ে যায়, মাছ যমুনায় নিয়ে গিয়ে সব গয়নাগাটি কেড়ে কুড়ে নিয়ে যমুনার জলে ফেলে দেয়। ওই জন্য আমার ভালো লাগছে না, হ্যাঁ, আমার ভালো কিন্তু ঠেকছে না। নিশ্চয়ই আমাদের সঙ্গেও সেটা হতে পারে। তাই ওই জন্য রাধারানী কিন্তু প্রথমে নৌকায় উঠতে চায়নি, পরে গোপীগণ জোর করে রাধারানীকে নৌকার মাঝে বসালেন। এইবার ভাবাবিষ্ট পদকর্তা কি বলছেন? ওরাই এখন তুমি তোমার প্রাণ গোবিন্দকে চিনতে পারছো না, কিন্তু সময় হলে তুমি তোমার এই প্রাণ গোবিন্দকে চিনতে পারবে। সময় হলে। কেন? কারণ সময় যদি না হয় বাবা, তাহলে এই যে অনেকে কি করে, ভজন সাধন করছে, করতে করতে ধুর, রোজ ঠাকুর ডেকেই যাই, পুজো করেই যাই, শিবের মাথায় জল দিচ্ছি, মায়ের পায়ে ফুল দিচ্ছি, কৃষ্ণের মন্দিরে পুজো দিচ্ছি, এখন অবধি আমার সারা শব্দ ঠাকুর শুনতে পাচ্ছে না। ওই জন্য পূর্বে কি বললাম বাবা? প্রাণে ধৈর্য থাকা চাই, যদি ভসতে হয় বাঁকারায়। কারণ এ বড় বাঁকা, হ্যাঁ, এ বলবে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণে, বলে উত্তর কোণে গিয়ে দাঁড়িয়ে থাকবে, বড়ই বাঁকা। ওই জন্য রাধারানী কি? রাধারানী বড় অভিমানিনী। তিনি নৌকায় চুপ করে বসে আছেন। এদিকে প্রাণ গোবিন্দ আমার মনে মনে ভাবছে যে যদি রাধারানীর অভিমান না ভাঙায় তাহলে কিন্তু রাধা গোবিন্দের মিলন হওয়া সম্ভব না। ওই জন্য ছলনা করলেন। কি ছলনা করলেন? ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ছলনা করি, উচ্চস্বরে কহিছে হরি, উচ্চস্বরে কহিছে হরি, ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, উচ্চস্বরে কহিছে হরি, উচ্চস্বরে কহিছে হরি। ছলনাটা কি করলেন? এই ডুবে গেল ডুবে গেল ডুবে গেল, আমার নৌকা
ডুবে গেল। আমার এই একে ভাঙাচোরা নৌকা, তার উপরে আবার এই দধি দুগ্ধ ঘৃতগোলের পসরা তোমরা চাপিয়েছ, ওই ভারে আমার নৌকা এই ডুবতে শুরু করলো। ওই জন্য কি বলছেন, যখন ডুবে গেল বলেছে, সখীগণ সব হই উট্টগোল শুরু করে দিয়েছে। আর রাধারানী কি করছেন, হুতাশ নিঃশ্বাস ছাড়িয়া রায়, হতাশ নিঃশ্বাস ছাড়িয়া রায়, হতাশ নিঃশ্বাস ছাড়িয়া রায়, বধুর গলেতে গিয়া পড়িয়া যায়, তোর গলাতে গিয়া ধরিলে যায়, মধুর গলাতে গিয়া পড়িয়া যায়। অমনি রাধারানী আমার কি করলেন, ওই নৌকা ডুবে যাচ্ছে বলে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে। আর এদিকে আমার গোবিন্দ, সে তো ভুবন মোহন নাইয়া, ভুবন মোহন নাইয়া, কোলে বিনোদিনী লইয়া, ভবন মোহন লইয়া চলে রায় বিনোদিয়া, ভুবন মোহন লইয়া কলে তুল নিয়রিয়া, ভুবন মোহন নাইয়া গলেতে লইয়া রাই, ভবন লইয়া চলে বিনোদিয়া, যমুনায় দিল গিয়ে ঝাঁপ গো, যমুনায় দিয়ে গিল ঝাঁপ ঝাঁপে ও গো যমুনায় গিয়ে গিল ঝাপ চাপি গো, যমুনায় দিয়ে গিল ঝাঁপ, যমুনায় গিয়ে দিল ঝাপ। অমনি যেই রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরেছেন, আর গোবিন্দ কি করেছেন, ভুবন মোহন নাই, সঙ্গে সঙ্গে রায়ধনীকে কোলে করে নিয়ে যমুনার বক্ষ মাঝে ঝাঁপ দিয়েছে। সবে দিয়েছে। আজ কি হয়েছে, আজ যমুনার মনোবাসনা পূর্ণ হয়েছে। কেন? হয়েছে। কারণ এই যে পদকর্তা ভাবাবিষ্ট মহাজন মাধব দাস কি বলছেন, এই যে পুরিল দুহার মনেরও আশ, দূরেতে হেরয়ে মাধব দাস। দূর থেকে মাধব দাস কি দেখছেন, দূর থেকে মাধব দাস দেখছেন ওই যমুনার বক্ষ মাঝে, দেখো যমুনার বক্ষ মাঝে কি হয়েছে, যমুনার বক্ষ মাঝে আজ রাধা গোবিন্দের মিলন হয়েছে। তাই ভাবাবিষ্ট পদকর্তা গাইছেন, আজ রাধা গোবিন্দের মিলন হলো, রাধা গোবিন্দের মিলন হলো, রাধা গোবিন্দের মিলনই হলো, ওই কালিন্দির বক্ষ মাঝে রাধা গোবিন্দের মিলন হলো, কালিন্দির বক্ষ মাঝে রাধা গোবিন্দের মিলন হলো, কালিন্দির বক্ষ মাঝে রাধা গোবিন্দের মিলন হলো, আজ আনন্দ আর ধরে না রে, ও কালিন্দির কালিন্দির কালি জলে আনন্দ আর ধরে না রে, রাধা গোবিন্দের মিলন হলো। এবার শেষ করার আগে কটা কথা জানিয়ে রাখতে চাই। প্রথম কথা হচ্ছে, আজকের এই যে এতক্ষণ নৌকা বিলাসটা শুনলাম, লীলা শুনতে মজা লাগছে, ভগবানের কৌতুক, ভগবানের লীলা, কিন্তু শুধু এই কৌতুক আর লীলাটুকু মনে করে নিয়ে বাড়ি গেলে হবে না। এই যে নৌকা বিলাস লীলাখানি হলো, এর মর্মার্থটাও জেনে যেতে হবে। গোবিন্দ আমাদের একটা কথা বুঝিয়ে গেলেন, যে আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু একটি করে নৌকা আছে। সেই নৌকাটা কি বলুন তো? সবারই কাছে একটা করে নৌকা আছে। সেই নৌকাটা কি তো জানে? আমাদের কাছে কি নৌকা আছে? সবার কাছে আছে, আমার কাছেও আছে, আপনাদের কাছেও আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে আছে। সেই নৌকা কাঠ দিয়েও তৈরি নয়, সে নৌকা কোনো ধাতু লোহা এসব দিয়েও তৈরি নয়। সেই নৌকাটা কি? এই যে দেখতে পাচ্ছেন এই নৌকা, হ্যাঁ, এই দেহরূপী নৌকায় এই যে মনোমন্দিরে মানস পটলে যখন যুগল রাধাকৃষ্ণকে বিরাজ করবে, তখন কি হবে? দেখতে দেখতে ওই রাধা গোবিন্দ বিহার করতে 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 কি করবে? আমাদের এই নরদেহরূপী নৌকা নিয়ে আমাদের ভবসিন্ধু পার করিয়ে দেবে। আর যে নিজ বক্ষ মাঝে যুগল রাধাকৃষ্ণকে বিরাজ করেনি, তার জন্য কি বলেছে জানো? স্বয়ং গোবিন্দ উদ্ধবকে বলছে, নৃদেহ মধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্বতে ঋতম পুমান ভবাব্ধি নতরেৎ শয়াত্মহা। যে
এই এত সুন্দর মানব দেহখানি পেয়ে গুরু গোবিন্দ চরণ আশ্রয় না করে বৃথায় মানব জনমকে নষ্ট করছে। ন তরেত আত্মাহা, ওই যে বলে না গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, বিষ খেয়ে আত্মহত্যা করলো, বলো ওগুলো আর কি আত্মহত্যা? সব থেকে বড় আত্মহত্যাটা কি? যে এত সুন্দর মানব জনম পেয়ে যে গৌর গোবিন্দের ভজনা না করে, নিজেকে ভবসিন্ধু পার না করিয়ে বারবার এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। আত্মঘাতী হলো সে, যে এত সুন্দর সুযোগ পেয়েও হেলায় মানব জনমটাকে নষ্ট করে ফেলেছে। ওই জন্য কি বলছে, দেখো বাবা, আমরা সবাই খালি হাতে এসেছি। ওই যে মা আমার চলে গেল, সব রয়ে গেল, কি নিয়ে যেতে পারলো? আমাদের একই হবে। এই যে মূলত দেখবেন ওই শ্রাদ্ধ শান্তির কালে গীতা পাঠ আর রাত্রিবেলা কীর্তন, এই মূল উদ্দেশ্য হচ্ছে জগৎজীবকে এটা বোঝানো যে দেখো, আজ হয়তো তুমি কারোর জন্য শ্রাদ্ধ ক্রিয়া করছো বা বসে গীতা শুনছো, বসে কীর্তন শুনছো, তোমারও কিন্তু একটা দিন আসবে আর তোমাকেও কিন্তু সব কিছু এখানেই রেখে দিয়ে চলে যেতে হবে। তাহলে মিছে দ্বন্দ্ব এই সংসারে কেন করছো? আমরা কিন্তু সবাই কোনো না কোনো দ্বন্দ্বের মধ্যে রয়েছি। হ্যাঁ, সবসময় যে জমি সম্পত্তির দ্বন্দ্ব হয় তা না, আরও কত রকমের দ্বন্দ্ব রয়েছে। কিন্তু বলছে কেন সংসারকে নিয়ে দ্বন্দ্ব করছো? খালি হাতে এসেছিলে, খালি হাতে যাবে, তবে মিছে কেন দ্বন্দ্ব করো এ সংসারও মাঝে?